1 জুলাই 2026 অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে, আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢোকেনি। তো এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ঢোকেনি তারা কি করবে, কি করলে তোমাদের টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা আজকে তোমাদের আমি বলবো। তোমরা জানো যে অলরেডি 1,50,00,000-এরও বেশি মহিলার অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশনের স্ক্রুটিনি হয়ে 1,20,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, আর 30 লক্ষ মতো মহিলার অযোগ্য বিবেচিত হয়েছে। তো অনেকের মোবাইলে কিন্তু টাকা আসার SMS আসেনি, কিন্তু ব্যাংকে যাওয়ার পর, ব্যাংকে চেক করার পর কিন্তু তাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ক্রেডিট হয়ে গেছে। তোমরা যদি কোনো মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো তাহলে তোমাদের মিউনিসিপ্যালিটির অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেখান থেকে চেক করতে পারো, সেখানে তারা অন্নপূর্ণা ভান্ডারের যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের কোনো লিস্ট দিয়েছে কিনা। না হলে তোমাদের কিন্তু বিডিও অফিসে গিয়ে খোঁজ করতে হবে, আর যাওয়ার সময় কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে রিসিপ্ট কপিটা সেটা কিন্তু নিয়ে যাবে। আর তোমরা কিন্তু বাড়িতে বসেই কিন্তু কমপ্লেনটা করতে পারো, ফোনও করতে পারো। তো কোন নাম্বারে ফোন করবে, কোথায় কমপ্লেন করবে, যাতে তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, অথবা কি প্রবলেম হয়েছে সেটাও তোমরা জানতে পারবে। তোমরা যদি বাদও চলে যাও অন্নপূর্ণা ভান্ডার থেকে, কেন অযোগ্য বিবেচিত হয়েছো সেটার কারণও তোমরা বাড়িতে বসেই জানতে পারবে। তাই আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা বাড়িতে বসে এই সবকিছুই করতে পারবে। তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমাদের টেক টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাকে লাইক করে দাও। তোমাদের যাতে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে তোমরা সমস্যা জানাতে পারো, 8282082820। তো অভিযোগটা জানাতে হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর সোমবার থেকে শনিবারের মধ্যে। অভিযোগ জানানোর সময় যার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তার নাম এবং অ্যাপ্লিকেশন নম্বরটা রাখবে। অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ওটা রাখবে, আর কবে অ্যাপ্লাই করেছিল ওই ডেটটা কিন্তু পাশে রাখ। তারপর তোমাকে যা ডিটেলস জানতে চাওয়া হবে, তো সবকিছু সমস্যা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে তোমরা জানতে পারো। এছাড়াও আমি তোমাদের আরেকটা প্রসেস বলে দিচ্ছি যেটার মাধ্যমে তোমরা অভিযোগটা জানাতে পারবে। তোমাদেরকে অফিসিয়াল ইমেল আইডিতে, গভর্নমেন্টের অফিসিয়াল যে ইমেল আইডি রয়েছে কমপ্লেন করার জন্য, সেখানে তোমরা একটা মেল করতে পারো। মেলের ফরম্যাটটা আমি কিন্তু এখানে বলে দিয়েছি কিভাবে তোমরা মেলটা করবে, আর কোন অ্যাড্রেসে তোমরা মেলটা করবে, কিভাবে করবে সেটা বলে দিয়েছি। তার আগে তোমরা ফরম্যাটটা দেখে নাও। ফার্স্টে লিখবে যে ডিয়ার স্যার অর ম্যাডাম, আই হ্যাভ নট রিসিভড মাই অন্নপূর্ণা ভান্ডার পেমেন্ট ইয়েট। তারপর বেনিফিশিয়ারি নেম, মানে যে টাকাটা পায়নি তার নামটা এখানে লিখবে, সেই মহিলার নামটা ক্যাপিটালে এখানে লিখে দেবে। তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে। তোমরা অ্যাপ্লিকেশন রিসিপ্টে কিন্তু এই নাম্বারটা পেয়ে যাবে। তারপর এখানে সাবমিশন ডেট দিয়ে দেবে, কবে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছিল এই ফরম্যাটে কিন্তু তোমরা জাস্ট লিখে দেবে। তো তোমরা এটা কিন্তু রিসিপ্ট কপি থেকে অলরেডি পেয়ে যাবে। তারপর নিচে লিখবে যে কাইন্ডলি চেক দ্য স্ট্যাটাস অফ মাই অ্যাপ্লিকেশন এন্ড হেল্প রিজলভ দ্য ইস্যু এট দ্য আর্লিয়েস্ট। এর মানে হচ্ছে দয়া করে আমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করুন এন্ড হেল্প রিজলভ দ্য ইস্যু এট দ্য আর্লিয়েস্ট, মানে এই যে সমস্যাটা হয়েছে সেটা সমাধান করার জন্য তাড়াতাড়ি সাহায্য করুন। তবে থ্যাংক ইউ লিখে রিগার্ডস লিখবে, তারপর যে কমপ্লেনটা করছে যে মহিলা তার নামটা নিচে লিখে দেবে। তোমরা যারা মোবাইল থেকে দেখছো, মোবাইলে তোমরা জিমেল সার্চ করবে। জিমেল সার্চ করার পর তোমরা ডান দিকে নিচের দিকে একটা বাটন দেখতে পারবে, কম্পোজ বলে লেখা আছে। আর যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখছো তাদের এখানে রিসিপ্ট বলে লেখাটা চলে আসবে। টু আর রিসিপ্ট দুটোই সেম, মোবাইলে টু দেখাবে আর কম্পিউটারে রিসিপ্ট দেখাবে। তো এখানে তোমরা কোন ইমেল অ্যাড্রেসটা দেবে এটা বলে দিচ্ছি। এরপর তোমাকে এখানে একটা সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্টে লিখবে অন্নপূর্ণা ভান্ডার পেমেন্ট নট রিসিভড, মানে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকাটা তোমরা পাওনি। ঠিক আছে, এটা লেখার পর এই বডিতে তোমরা আগের যে মেসেজটা আমি তোমাদের দেখিয়েছিলাম ওটাই লিখবে, যে তুমি তোমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা এখনো পাওনি, এবং তার ডিটেলসটা এখানে দিয়ে দেবে, এবং স্ট্যাটাসটা চেক করার জন্য এবং কি ইস্যু হয়েছে, কেন ঢোকেনি সেটা সমাধান করে দেওয়ার জন্য এখানে তুমি এটা লিখে দিয়েছো। তো এরপর এই পুরো ব্যাপারটা লিখে দেওয়ার পর তোমাকে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করার আগে কোন ইমেল আইডিতে পাঠাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে টুতে লিখবে ASAP, মানে হচ্ছে আপনার সরকার আপনার পাশে @wb.gov.in। তো এই ইমেল অ্যাড্রেসটা তোমরা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা কিন্তু সোম থেকে শনির মধ্যে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু তোমাদের এই মেলটা সেন্ড করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু কমপ্লেনটা করতে পারবে। আর লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা আমার দেখছো তাদের জন্য একটা স্পেশাল টিপস রয়েছে। তোমরা এই মেল ফরম্যাটটা লেখার পর নিচে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে,
যে মোবাইল নাম্বারে তারা তোমাকে কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে রেখে দেবে। এরপর তোমাদের কমপ্লেন করার পর তোমাদের কমপ্লেনটা তারা চেক করবে, চেক করে দেখবে যে কোথায় কি ইস্যু রয়েছে, কোথায় কি প্রবলেম রয়েছে, কেন তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে, অথবা কেন তোমাদের টাকাটা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো এই সকল তথ্য কিন্তু তারা যাচাই করার পর তোমাদেরকে কন্ট্যাক্ট করবে, অথবা তোমাদের যে মেল আইডি থেকে তোমরা কমপ্লেনটা করেছো ওখানে কিন্তু তোমরা একটা রিপ্লাই পেয়ে যাবে। তো এর পরেও যদি তোমাদের কোনো ইস্যু থাকে, তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, প্রবলেম থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো যারা এই প্রবলেমটা ফেস করছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ভিডিও।